ইলিয়াস হোসাইন 1984 সালে বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলায় একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ইলিয়াস হোসাইন সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট, যিনি তার অনুসন্ধানী প্রতিবেদন ও বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত। তিনি চ্যানেল ওয়ানের গুড মর্নিং বাংলাদেশ অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তবে পরবর্তীতে তিনি অনলাইন প্ল্যাটফর্মে সক্রিয় হয়ে ওঠেন এবং বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য ও প্রতিবেদন প্রকাশ করেন। 2024 সালের নভেম্বর মাসে ইলিয়াস হোসাইন একটি ডকুমেন্টারি প্রকাশ করেন, যেখানে তিনি দাবি করেন যে বাংলাদেশকে অস্থিতিশীল করতে এবং ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করতে একটি ভয়াবহ ষড়যন্ত্র চলছে। তিনি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্নার নেতৃত্বে সশস্ত্র গেরিলা হামলার পরিকল্পনার প্রমাণ উপস্থাপন করেন। তবে ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও রয়েছে। 2024 সালের ফেব্রুয়ারি মাসে নিউ ইয়র্ক পুলিশ তাকে চাঁদা দাবি ও হুমকির মামলায় গ্রেফতার করে। এছাড়া মিতু হত্যা মামলা নিয়ে মিথ্যা ও অসত্য তথ্য ছড়ানোর অভিযোগে পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদার তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। সম্প্রতি ধানমন্ডি 3-2 নম্বর বাড়িতে ঘটে যাওয়া একটি ঘটনার পরিপ্রেক্ষিতে ইলিয়াস হোসাইন তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন, যা সামাজিক মাধ্যমে আলোচিত হয়। ইলিয়াস হোসাইনের কর্মকাণ্ড ও মন্তব্য নিয়ে দেশে বিদেশে বিতর্ক ও আলোচনা অব্যাহত রয়েছে।